Hi everyone, good morning to all of you. Welcome to Unacademy WBPSC. আমরা আজ আলোচনা করব 23 ফেব্রুয়ারি 2021 কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। ইচ অ্যান্ড এভরিডে আমরা রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করছি। তোমরাও আমাদের সাথে রেগুলারিটি মেনটেন করো। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পাও। WBPSCর প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের প্লাস লার্নিং প্ল্যাটফর্মে জয়েন হওনি, তাদেরকে বলবো তোমাদের যদি মনে হয় তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। এখানে একটি পার্টিকুলার সাবস্ক্রিপশনের মাধ্যমে তোমরা প্রত্যেকের ক্লাস করতে পারবে। ইচ অ্যান্ড এভরিডে আমাদের এখানে তোমাদের জন্য নতুন নতুন কোর্স লঞ্চ করা হয়। আলাদা আলাদা এডুকেটররা তোমাদেরকে পড়ানোর চেষ্টা করে চলেছেন, তোমরা যাতে খুব তাড়াতাড়ি সাকসেস পাও। ক্র্যাশ কোর্স ম্যাথস অ্যান্ড রিজনিংয়ের এখানে WBCS মেন্সের উপর বেস করে তোমাদের জন্য আসছে, যেখানে এই দুইজন এডুকেটর তোমাদেরকে পড়াবেন, সব্যসাচী এবং সায়ন্তন স্যার, এবং এনাদের মাধ্যমে তোমরা WBCS মেন্সের প্রিপারেশন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারো। আমাদের এই প্রিপারেশন চলাকালীন তোমাদের যাতে স্কলারশিপ প্রোভাইড করা যায় সেই ব্যবস্থাও রয়েছে। আমাদের টিম তোমাদের জন্য ডিফারেন্ট স্কলারশিপ প্রোগ্রাম লঞ্চ করে, সেখানে যারা র্যাঙ্ক করে থাকে তাদেরকে আলাদা আলাদা সাবস্ক্রিপশনের এখানে ভাউচার্স বা সাবস্ক্রিপশন প্রোভাইড করা হয়। তো দেরি না করে রেগুলারিটি মেনটেন করো, নিজেদের রেগুলার পারফরমেন্সকে গ্রো করানোর চেষ্টা করো। আমাদের সাবস্ক্রিপশনের এই যে ফি, সেটি চেঞ্জ হতে চলেছে। তোমরা যারা এখনো সাবস্ক্রিপশন নাওনি তারা সাবস্ক্রিপশন নিয়ে নিজেদের প্রিপারেশনকে সুন্দর করে গড়ে তোলো। আজকে আমরা যা পড়বো, আগে আমরা একটু রিভিশন করে নেব। আমরা 22 তারিখ যেটি পড়েছিলাম সেটি একটু রিভিশন করে নিই, দেন আমাদের সেশনটি আজকে শুরু করা যাক। কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ, দ্যাট ইজ কোয়াড। তো এটা কিন্তু অন্যতম একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ, দ্যাট ইজ কোয়াড। এটি একটি ইনফর্মাল স্ট্র্যাটেজিক ডায়ালগ বিটুইন ইন্ডিয়া এবং কার মধ্যে, ইন্ডিয়া এবং কার, with a shared objective to ensure and support free, open, prosperous Indo-Pacific region. তো ইন্দো-প্যাসিফিক রিজনে ফ্রি অ্যান্ড ওপেন প্রসপারাস এখানে সাপোর্ট প্রোভাইড করার এই যে চেষ্টা এখানে আমরা দেখতে পাচ্ছি। কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ, ইনফর্মাল স্ট্র্যাটেজিক ডায়ালগ, ইন্ডিয়া এবং কাদের মধ্যে এটা ডায়ালগ। চারটে কালকে আমি তোমাদেরকে আগের দিন কান্ট্রির নাম বলেছিলাম, তারা কারা চটপট বলে ফেলো। এই যে কোয়াডের এই যে আইডিয়া, এটি জাপানিজ প্রাইম মিনিস্টার সিনজো আবের ফার্স্ট টাইম এসেছে। তো সালটি কত, তাহলে আমরা বুঝতে পারলাম ইন্ডিয়া এবং জাপান তো আছে, আর কে আছে? এপিআইজ এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস, এটির ফুল ফর্ম আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি সেটি কি? Indian and Dash Navy carried out a military exercise Passage, যার নাম হচ্ছে এক্সারসাইজ প্যাসেক্স, Arabian Sea, to enhance the operational interoperability and overall cooperation. Dash has been appointed as the chairperson of the advisory committee of the United Nations Human Rights Council. So United Nations Human Rights Council এর advisory committee chairperson হিসেবে নির্বাচিত হয়েছেন কে? তো উত্তরগুলো চলো একবার পরপর দেখে নিই। কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ, এটি একটি ইনফর্মাল স্ট্র্যাটেজিক ডায়ালগ বিটুইন ইন্ডিয়া, USA, জাপান, অস্ট্রেলিয়া। খুব ইম্পর্টেন্ট, ইন্ডিয়া, USA, জাপান, অস্ট্রেলিয়া, এদের মাধ্যমে শেয়ার অবজেক্টিভ এদের কিসের রয়েছে? এনশিওর করা, সাপোর্ট করা ফ্রি, ওপেন, প্রসপারাস ইন্দো প্যাসিফিক রিজন। কোয়াডের এই যে আইডিয়াটা, এটা ফর্মার জাপানিজ প্রাইম মিনিস্টার সিনজো আবেজি 2007-এ এই প্রাইম মিনিস্টার জি এটি আইডিয়াটা প্রমোট করেছেন। অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস, এপিআইস হচ্ছে ফুল ফর্ম তার, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস। 20 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস, এই ডেটি সেলিব্রেট করা হয়। Indian and Indonesian Navy carried out a military exercise
তার নাম হচ্ছে প্যাসেজ এক্সারসাইজ, অ্যারাবিয়ান সি এবং অপারেশনাল ইন্টারঅপারেবিলিটি, ওভারঅল কোঅপারেশন এখানে মেনটেন করা হয়। Ajoy Malhotra appointed as the chairperson of the advisory committee of the United Nations Human Rights Council। তাহলে নামটি এখানে আমরা দেখতে পাচ্ছি কে, অজয় মালহোত্রা, এনার নামটা অবশ্যই মাথায় রেখো। আজকের আলোচনার শুরুতেই আমরা একটি অত্যন্ত ইম্পর্টেন্ট সেকশন দেখব ব্রিক্স সামিটকে নিয়ে। সো প্রথমত আমাদের যখনই এই কথাটা আসবে যে ব্রিক্স নিয়ে এখানে কথা বলা হচ্ছে, তো ব্রিক্স সামিট, তো ব্রিক্স সামিটের ক্ষেত্রে সবার আগে আমাকে ব্রিক্সের ফুল ফর্মটা জানতে হবে। সো এটা কি কি আছে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। সো ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। সো ব্রিক্স মেম্বার তাদের রিজিওনাল অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্সের জন্য তাদের এখানে ইম্পর্টেন্স আমরা ফিল করতে পারছি। 2009 থেকে এই যে ডিফারেন্ট আলাদা আলাদা ব্রিক যে গভর্নমেন্টসরা রয়েছে তারা অ্যানুয়ালি মিট করে, কিসের পারপাসে, অ্যানুয়ালি তারা মিট করে, ফর্মাল সামিট তারা করে, এবং যার ফলস্বরূপ এখানে কোঅপারেশন বিল্ড আপটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করি। এখানে এই যে লোকেশন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি আলাদা আলাদা জোনের, দ্যাট ইজ রাশিয়া, চায়না, ইন্ডিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা। তো দিস ইজ সাউথ আফ্রিকা, ব্রাজিল, এই উপরটি পুরোটা রাশিয়া, আমরা ইন্ডিয়া, এবং এটা হলো চায়না। সো এই যে ব্রিক্স, এই যে ব্রিক্সের এখানের ম্যাপগুলো একটু তোমাদের ভালোভাবে জেনে রাখাটা দরকার। আমাদের ম্যাপ তো আমরা চিনি, চায়নার ম্যাপটাও আশা করি আমরা চিনি, কিন্তু এখানে ব্রাজিলের ম্যাপটাও আমরা চিনি বিকজ অফ দি ফুটবল। সাউথ আফ্রিকার ম্যাপ এবং রাশিয়ার ম্যাপটা একটু ভালোভাবে দেখে রাখা দরকার, জাস্ট চেনার জন্য। স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কার সাথে হচ্ছে হঠাৎ করে যদি ম্যাপ দিয়ে বলে দেয় তাহলে একটু দেখার জন্য রাশিয়ার ম্যাপটি দেখে নাও। এখানে হোয়াইট, তারপর ব্লু, তারপর রেড হচ্ছে রাশিয়ার ম্যাপে রয়েছে। এবার এখানে এই যে ডিফারেন্ট আলাদা আলাদা পার্টনারশিপ এখানে আমরা দেখতে পাচ্ছি, ব্রাজিলের প্রেসিডেন্ট, তারপর সাউথ আফ্রিকা আমাদের প্রেসিডেন্ট, চায়নার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, এনাদের নাম কিন্তু আমাদের জন্য ভীষণভাবে দরকার, এমনিই পড়ে যায়। এবার ব্রিক্সের ইম্পর্টেন্সটা কেন, তো ব্রিক্সের ইম্পর্টেন্সটা বেসিকভাবে এটাই, 16.6 ট্রিলিয়ন ইউএসডি, এই যে টোটাল যে ব্রিক্স যে কান্ট্রি তাদের টোটাল জিডিপি হচ্ছে 16.6 ট্রিলিয়ন ইউএসডি, এবং 22% গ্রস ওয়ার্ল্ড প্রোডাক্ট এখানে তৈরি হয়। ব্রিক্স নেশনের এখানে যদি আমি পপুলেশন দেখি 3.6 বিলিয়ন পপুলেশন, 41% টোটাল পপুলেশন এখানেই বিলং করে। এবার আমি ভ্লাদিমির পুতিন, প্রেসিডেন্ট অফ রাশিয়া, জি জিনপিং, প্রেসিডেন্ট অফ চায়না, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদি, প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা সিরিল রামাপোসা, অ্যান্ড মাইকেল টেমার, প্রেসিডেন্ট অফ ব্রাজিল। তো তোমাদের একটা আমি ছোট্ট করে হোমওয়ার্ক একটা দিলাম, একবার একটু চেক করে নাও তো এরা যারা যারা এখানে নাম লেখা রয়েছে এই পিকচারটা কি আপডেটেড, ইয়েস অর নো। সো এইভাবেই নিজেদের প্রিপারেশনটা একবার রিভিশনটাও তোমাদের হয়ে যাবে। এবারে ব্রিক্স মিটিং নিয়ে আমরা যে কথা বলছি, তো ব্রিক্স চেয়ারম্যানশিপ 2021-এর যে থিম, ব্রিক্স @15, ইন্ট্রা ব্রিক্স cooperation for continuity, consolidation and consensus। চায়না এক্সটেন্ড করেছে সাপোর্ট ইন্ডিয়ার ব্রিক্স চেয়ারম্যানশিপ 2021-এর জন্য। তো প্রথমত এই ডেটাটা তো ভীষণ ইম্পর্টেন্ট যে ব্রিক্সের চেয়ারম্যান 2021-এর কে, দ্যাট ইজ ইন্ডিয়া। চায়না এখানে বলেছে ফেব্রুয়ারি 22, 2021-এ সাপোর্ট প্রোভাইড করবে, এবং ব্রিক্স সামিট এখানে প্রোভাইড করা হবে, এক্সপ্রেস করা হবে ইন্টারেস্ট ইন ওয়ার্কিং উইথ ইন্ডিয়া to strengthen the cooperation among the 5 member group of emerging economies of which both China and India are critical member। তো চায়না এবং ইন্ডিয়া এরা ক্রিটিক্যাল মেম্বার কেন বলছে দেখো, কিছুদিন ধরে আমরা যদি কন্টিনিউ বেসিসে দেখি চায়না এবং ইন্ডিয়ার এদের প্রত্যেকের পরিস্থিতি আমরা যদি দেখি, তাহলে
আমাদের কিন্তু এই জায়গাটা একটু হলেও বুঝতে হবে যে কন্টিনিউ বেসিসে এখানে চায়না এবং ইন্ডিয়ার মধ্যে অনেক অনেক অশান্তি চলছে। এবার প্যাংগং স লেক, তারপরে এখানে তাদের যে ট্রুপস, সেক্ষেত্রে কিছুদিনের মধ্যে আমরা দেখলাম যে আমাদের টেরিটোরিয়াল বেশ কিছু ডিসপিউটস হচ্ছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে এই ডিসপিউটস। তো এই সমস্ত ডিসপিউটসের পরে যদি চায়না ইন্ডিয়াকে সাপোর্ট করে ব্রিক্স চেয়ারম্যানশিপে, এটা একটা সুখবর আমরা বলতে পারি। অবশ্যই এটা একটা সুখবর। এবং ইন্ডিয়া এবং চায়না এই যে পাশাপাশি তারা দাঁড়িয়ে, এটা আমাদেরকে কিসের ইন্ডিকেশন দিচ্ছে আপকামিং টাইমে, এটা একটু আমাদেরকে ভাবতে হবে। সো এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর জি আর্লিয়ার ফেব্রুয়ারি 19, 2021 ইন্ডিয়ার ব্রিক্স 2021 ওয়েবসাইট লঞ্চ বলে দিয়েছিলেন অ্যাট দি ব্রিক্স সেক্রেটারিয়েট সুষমা স্বরাজ ভবনে। ইন্ডিয়া অ্যাজিউম করছে ব্রিক্সের চেয়ারম্যানশিপ এই ইয়ার। চায়নাস ফরেন মিনিস্ট্রি স্পোক্সপারসন ওয়াং ওয়েবনি টোল মিডিয়া, এবং তারা বলেছে তারা এখানে পার্টিসিপেশনে একমত। এই পয়েন্টটা একটু দেখে রেখো। নেক্সট, এখানে গভর্নমেন্ট লঞ্চেস মান্থ লং ক্যাম্পেইন টু রেজিস্টার কনস্ট্রাকশন ওয়ার্কার্স। সো এখানে কনস্ট্রাকশন ওয়ার্কারদের রেজিস্ট্রেশনকে নিয়ে এখানে কথা বলা হচ্ছে। তো যারা যারা কনস্ট্রাকশন করবে তাদেরকে এবার রেজিস্টার করতে হবে গভর্নমেন্টের ওয়েবসাইটে। কেন? এই যে বিভিন্ন লোক, ধরো আজকে তুমি 10 লাখ দিয়ে কোনো একটা ফ্ল্যাট কিনলে, এবার যেই ফ্ল্যাটটা কিনলে সেটা তোমার সর্বস্ব দিয়ে তুমি কিনলে, বাট দেখা গেল 5 বছরের মধ্যে সেটা ভেঙে পড়ে গেল, তাহলে তুমি কার কাছে অ্যাকাউন্টেবল করবে? যে কিনা কনস্ট্রাকশন করেছে সে তো চলে গেছে, কোথায় চলে গেছে কে জানে। তো এই কনস্ট্রাকশনের অ্যাকাউন্টেবিলিটিটা বিভিন্ন আলাদা আলাদা প্রজেক্টস আছে, সেই জায়গাগুলোর থেকে কনস্ট্রাকশন ওয়ার্কারদের এই রেজিস্ট্রেশনটা শুরু করেছে ক্যাপিটাল মানে দিল্লিতে। তো এটা একটা ভালো ইনিশিয়েটিভ আমরা বলতে পারি। গ্যাপ ইন এডুকেশন ডিপেন্ড ডিউরিং প্যান্ডেমিক। তো এখানে অবশ্যই এই কথাটা মানতেই হবে, পাস্ট 1 year ডিউ টু কোভিড-19 প্যান্ডেমিক লার্জ নাম্বার অফ স্টুডেন্ট তারা ফর্মাল এডুকেশন এখানে অ্যাক্সেস করতে পারছেন, এবং অবশ্যই এখানে একটা গ্যাপ থাকবেই। তিনি এক্ষেত্রে একটাও বলেছেন, এই যে আনইকুয়াল অ্যাক্সেস রয়েছে এডুকেশনের, যে যাদের কাছে ফোন আছে তারা করতে পারবে, যাদের কাছে স্পেসিফিক্যালি ফোন নয় শুধু স্মার্টফোন আছে, যাদের কাছে 4G নেটওয়ার্ক আছে তারা অ্যাক্সেস করতে পারবে। এই যে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন আমাদের কোয়ালিটি অফ এডুকেশনকে অনেকটা ওয়ার্সেন করেছে ইকোনমিক স্পেকট্রাম থেকে। এবার এডুকেশন অ্যান্ড হেলথ ওপেন টু অল হওয়া উচিত। এবার এডুকেশনের এই যে গ্যাপিং এবং করোনা সব মিলিয়ে আমরা কিভাবে এই জায়গাটা থেকে গ্রো করতে পারবো, এটা আমাদের এখন আপকামিং ডেজের একটা বিশাল বড় চ্যালেঞ্জ হতে চলেছে। যেই যে গ্যাপটা 1 বছরে পূর্ণ হলো, মানে 1 বছর ধরে হলো, সেটার পূর্ণতা কিন্তু 1 বছরের মধ্যে আর কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। এর জন্য আরো বেশি টাইম কিন্তু আমাদের লেগে যাবে, কিংবা সেটা 3 বছর হতে পারে, কিংবা 4 বছর হতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে যদি প্রপার অ্যাওয়ারনেস প্রোগ্রাম না লঞ্চ করা হয়, টিল হুইচ ডেট আমরা কিন্তু এটার এক্সপ্লেনেশনে আসতে পারবোই না। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখাটা দরকার। নেক্সট, এখানে সুপ্রিম কোর্ট র্যাপস গভর্নমেন্ট ফর নট রিপ্লাইং টু জয়রামস প্লি অন আরটিআই অ্যাক্ট। তো জয়রামের প্লি কি সেটা নিয়ে আমাদের জানা অতটা প্রয়োজনীয় এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি না, বাট আরটিআই অ্যাক্ট এখানে 2005, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো আরটিআই অ্যাক্টের মাধ্যমে আমরা কি জানি? ইট সেটস আউট দি রুলস অ্যান্ড প্রসিডিওর্স রিগার্ডিং দি সিটিজেন্স রাইট টু ইনফরমেশন। এখানে ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট 2002 একে রিপ্লেস করে আরটিআই অ্যাক্ট এসেছিল, এবং ফান্ডামেন্টাল রাইট ইন্ডিয়ান কনস্টিটিউশনের আমরা যদি দেখি ফ্রিডম অফ স্পিচ আছে, এবং এখানে আর্টিকেল 19 আন্ডারে আমরা এই ফান্ডামেন্টাল রাইটটা এক্সপ্রেশন, রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আর্টিকেল 19 আন্ডারের একটা পার্ট আমরা অলরেডি জানি। নেক্সট, এখানে যেটি বলা হচ্ছে 12টি কোম্পানি সিলেক্ট হয়েছে প্রেস্টিজিয়াস ন্যাশনাল টেকনোলজি অ্যাওয়ার্ড 2020 জন্য। কমার্শিয়ালাইজেশন এখানে ইনোভেটিভ ইন্ডিজিনিয়াস টেকনোলজি ডেভেলপ করা হয়েছে। সো এখানে ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রোভাইড করা হয়েছে মিস এলএনটি স্পেশাল স্টিল অ্যান্ড হেভি ফরজিং প্রাইভেট লিমিটেড সুরটকে। এবং এই যে ইনিশিয়েটিভের মাধ্যমে আত্মনির্ভর বা সেলফ রিলায়েন্সের দিকে আমরা এগিয়ে যাচ্ছি,
এটাই অনেকটা প্রমাণিত। নেক্সট এখানে নীতিন গডকরিজি ইনগ্রেট করেছেন 50টি আর্টিসান বেসড স্ফূর্তি ক্লাস্টার স্প্রেড ওভার 18 স্টেট। তো স্ফূর্তি ক্লাস্টার এটি একটি স্কিম আমরা বলবো, এবং এই স্কিমটি যে লঞ্চ করা হয়েছে এটির ইউটিউবে তোমরা ভিডিও দেখে নিতে পারো। স্ফূর্তি ক্লাস্টার এই স্কিমের আন্ডারে এখানে আমরা দেখতে পেয়েছি এই ক্লাস্টার ইনগ্রেট করা হয়েছে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম এক্সেট্রা এক্সেট্রা, এবং মেনলি যারা মুসলিনের কাজ করে, খাদির কাজ করে, কয়ারের কাজ করে, বিভিন্ন হ্যান্ডলুম ক্রাফটের কাজ করে, তাদেরকে একটা নতুনভাবে এমএসএমইর প্রমোশনের ক্ষেত্রে এটা একটা অন্যতম আপলিফমেন্ট আমরা বলতে পারি। ডক্টর হর্ষবর্ধন লঞ্চ করেছেন অপারেশনাল গাইডলাইন ফর ইন্টিগ্রেশন অফ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ উইথ এনপিসি DCS, National Program for Prevention and Control of Cancer, Diabetes, Cardiovascular Disease and Stroke, NPC DCS, এদের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি ডক্টর হর্ষবর্ধন লঞ্চ করেছে অপারেশনাল গাইডলাইন। এভাবেই পড়তে থাকো, আমাদের সাথে কানেক্টেড থাকো। আমাদের ক্লাসে ডিফারেন্ট ক্লাসেস হচ্ছে, তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। রেগুলারিটি মেনটেন করো আমাদের সাথে, এবং প্রয়োজনীয়তা বোধ করলে আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়ে যাও। এখানে 20 ফেব্রুয়ারি অরুণাচল প্রদেশ ফাউন্ডেশন ডে, 20 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস, 21 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, 22 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড স্কাউট ডে, 24 ফেব্রুয়ারি সেন্ট্রাল এক্সারসাইজ ডে। লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নেপাল, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, আসাম, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল। তো এখানে আমি তোমাদেরকে জাস্ট কিছুদিন আগেও জানতে চেয়েছিলাম বিহারের বাউন্ডারি কার কার সাথে আছে। তো ইটস উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল। উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল। সিকিমের সাথে কাউন্টেড না, নেপালের সাথে ইয়েস। তো উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল। এভাবেই পড়তে থাকো। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক তোমাদের প্রোভাইড করা রয়েছে। তোমাদের যদি মনে হয় তোমরা আমার সাথে কানেক্টেড থাকতে চাও, তোমরা আমার সাথে কানেক্টেড থাকতে পারো। স্টেট গভর্নমেন্ট অফ কেরালা এখানে 9 কোটি টাকা স্যাংশন করেছে স্মার্ট অঙ্গনওয়াড়ি এখানে প্রোভাইড করবে, মানে কনভার্ট করা হবে কনভেনশনাল অঙ্গনওয়াড়িকে স্মার্ট স্ট্রাকচারে বেটার অ্যামিনিটিজের দ্বারা। চিফ মিনিস্টার অফ আসাম এখানে সর্বানন্দ সোনোয়াল, উনি এখানে ফার্স্ট স্কিল ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ইন্ডিয়া ইন দারাং ডিস্ট্রিক্ট ওপেন করেছেন। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে কিছুক্ষণ আগে আমরা কথা বললাম 21 ফেব্রুয়ারি, যেখানে লিঙ্গুইস্টিক এবং কালচারাল ডাইভার্সিটিকে এবং মাল্টিলিঙ্গুয়ালিজমকে প্রমোট করা হয়। 2021-এর থিম হচ্ছে ফস্টারিং মাল্টিলিঙ্গুয়ালিজম ফর ইনক্লুশন ইন এডুকেশন অ্যান্ড সোসাইটি। ওয়ার্ল্ড থিঙ্কিং ডে এটি সেলিব্রেট করা হয় আমরা বলতে পারি 22 ফেব্রুয়ারি, এবং এই বছরের থিঙ্কিং ডের থিম হচ্ছে পিস বিল্ডিং। ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু একটি বই রিলিজ করেছেন ম্যাভেরিক মেসিয়া, এবং এই বইটি উনি বেসিক্যালি এনটি রামারাও, এই ওনার পলিটিক্যাল বায়োগ্রাফির উপর বেস করে লেখা। এনটি রামারাও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কন্ডাক্ট করেছে, দুটি সাকসেসফুল লঞ্চ করা হয়েছে। ভার্টিক্যাল লঞ্চ শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল ফেব্রুয়ারি 22, 2021। ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এখানে আরও একটি কাজ করেছেন হুনার হাট নিউ দিল্লিতে ফেব্রুয়ারি 21-এ। এই হুনার হাট উইল বি হেল্ড ফ্রম ফেব্রুয়ারি 21 টু মার্চ 1, ভোকাল ফর লোকাল থিমের উপর বেস করে হুনার হাট। ঠিক আছে, সবই কিন্তু আত্মনির্ভরকে প্রমোট করা। কারেন্ট অ্যাফেয়ার্সের এই ক্লাসেসগুলো তোমাদের সাথে আসছে এবং চলছে, তোমরা রেগুলারিটি মেনটেন করো, আমাদের সাথে যুক্ত থাকো। আর্টিকেল নাম্বার 165 অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট, আর্টিকেল নাম্বার 279A গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, 280 ফিনান্স কমিশন, 315 ইউপিএসসি, 324 ইলেকশন কমিশন, 338 ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট। থ্যাংক ইউ। আজকের কোশ্চেন নাম্বার 1, ইন্ডিয়া ইন্দোনেশিয়া রিসেন্টলি তারা প্যাসিফিক এক্সারসাইজ কোন রিজনে করেছে? আরও অনেক দিন ধরেই বলে যাচ্ছি, ইটস অ্যারাবিয়ান সি। কোন কান্ট্রি লার্জেস্ট ট্রেডিং পার্টনার অফ ইন্ডিয়া ইন দি ইয়ার 2020? ইন দি year 2020, India, it's China. Which stadium in India has been renamed as the Narendra Modi Cricket Stadium? Narendra Modi Cricket Stadium, Motera Stadium. And last question, World Day of Social Justice 2021 a theme?
a call for social justice in the digital economy. সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো। তোমাদের ইএমআই ফ্যাসিলিটির মাধ্যমেও তোমরা আমাদের আনএকাডেমি প্লাসে কানেক্টেড থাকতে পারো। আনএকাডেমি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনের এই যে ফি অঙ্কিতা 09 কোডটি তোমরা ব্যবহার করতে পারো নিজেদের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে। এখানে তোমরা ডেবিট কার্ড ব্যবহার করেও, তোমাদের ওয়ালেট ব্যবহার করেও, ইউপিআই মেথডের মাধ্যমেও সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। এবং এখানে প্রচুর ব্যাংকের অপশনস তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে, যার মাধ্যমে তোমরা চাইলে ইএমআই ফ্যাসিলিটিও চালু করতে পারো। তো এখানে ডেবিট কার্ড ইএমআই এ কোন কোন ব্যাংক আছে আমরা যদি দেখি, ফেডারেল ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, ব্যাংক অফ বরোদা, এইচডিএফসি ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক। তো আস্তে আস্তে আমাদের অন্যান্য ব্যাংকস এখানে চলে আসবে। এখানে বাজাজ ফিনসিপের মাধ্যমেও তোমরা ক্রেডিট কার্ড এখানে নো কস্ট ইএমআই চালু করতে পারো যাদের কাছে ক্রেডিট কার্ড নেই, আর ক্রেডিট কার্ড তো অপশনে আছেই। সো কার্ডলেস ইএমআই, ডেবিট কার্ড ইএমআই, এই ফেসিলিটিসগুলো তোমাদের মনে হলে তোমরা কানেক্টেড থাকতে পারো। আমার পড়ানো ভালো লাগলে চাইলে আমায় হ্যাড ডেডিকেট করতে পারো, আমার সাথে ক্লাসে স্পেশাল চাইলে করতে পারো। টাটা, হ্যাভ আ গুড ডে।